যে কোনো মূল্যেই ক্ষমতায় টিকে থাকতে মরিয়া ছিল আওয়ামী লীগ সরকার। তাই তো ছলে বলে কৌশলে নিজের অবস্থান শক্ত করতে চেষ্টা চালিয়েছে বহুবার, আর এক্ষেত্রে সাহায্য নিয়েছে ভারত ও দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রয়ের। এজন্য দেশের স্বার্থকেও হুমকির মুখে ফেলতে চেয়েছিল তৎকালীন সরকারের প্রধান শেখ হাসিনা। এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ফোন কলের নিয়ন্ত্রণের প্রস্তাবেও সবুজ সংকেত দেন তিনি। এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মিডিয়া আউটলুক। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পাওয়া সত্ত্বেও বাংলাদেশের SS7 মোবাইল নেটওয়ার্কের সাথে ভারতীয় গোয়েন্দাদের লিঙ্ক করার প্রস্তাব নাকচ করে দেয় ডিজিএফআই। নির্বাচনের আগে ঢাকায় স্টেশন প্রধানের পক্ষ থেকে প্রথম এই প্রস্তাবে অসম্মতি জানানো হয়। তবে পরপর দুবার ডিজিএফআই এর সাবেক প্রধান এই প্রস্তাবের বিরোধিতা করেন। সিগন্যালিং সিস্টেম নং 7 হল 1970-এর দশকে তৈরি করা টেলিফোনি সিগন্যালিং প্রোটোকলের একটি সেট, যা বিশ্বের বেশিরভাগ পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়। এই সিস্টেমের মাধ্যমে সংখ্যা অনুবাদ, স্থানীয় নম্বরের অ্যাক্সেস, প্রিপেইড বিলিং, শর্ট মেসেজ সার্ভিস এবং অন্যান্য পরিষেবার মতো ফাংশনগুলো পরিচালনা করা হয়। এর মাধ্যমে ভারতের বহিরাগত গোয়েন্দা পরিষেবা বাংলাদেশের মধ্যে করা যে কোনো ভয়েস কলের ডাটা অ্যাক্সেস করতে পারত। একবার লিঙ্কটি পেয়ে গেলে ভারতের গোয়েন্দারা বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে রোমিং চুক্তি রয়েছে সেই মোতাবেক ইনকামিং ও আউটগোয়িং উভয় ভয়েস কলের তথ্য সংগ্রহ করতে পারত। এখন প্রশ্ন উঠছে, ডিজিএফআই পরিকল্পনায় বাধা দিল কেন? একাধিক সূত্র নিশ্চিত করেছে যে পাকিস্তানের সঙ্গে রোমিং চুক্তি না থাকায় ভারত এই লিঙ্কটি চেয়েছিল। পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত ভয়েস কল ডাটা সংগ্রহের জন্য বাংলাদেশের SS7 নেটওয়ার্ক ব্যবহার করতে চেয়েছিলেন ভারতের গোয়েন্দারা। উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, SS7 লিঙ্কের মাধ্যমে ভারত থেকে প্রেরক ও প্রাপকের ফোন নম্বর, সময়, তাদের অবস্থান, কলের সময়কাল এবং অন্যান্য মেটাডাটার মতো তথ্য সংগ্রহ করতে পারত। ইন্ডিয়ান এক্সটার্নাল ইন্টেলিজেন্স সার্ভিস বাংলাদেশে একটি সাবমেরিন কেবল ইন্টারসেপশন সিস্টেম স্থাপনেরও প্রস্তাব করেছিল। এছাড়া সাবমেরিন কেবল রুট SSW4 ও SSW5 এর জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ পথ। বিভিন্ন নথি ঘেঁটে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই দুটি পথকে অপশন হিসেবে চেয়েছিল ভারত। যদি এই সিস্টেমটি ইনস্টল করা হতো, তাহলে ভারত বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে যে কোনো ইনকামিং বা আউটগোয়িং ভয়েস কলের পাশাপাশি বাংলাদেশের মধ্যে যে কোনো ভয়েস কলের ডাটা সংগ্রহ করতে সক্ষম হতো দেশটি। সূত্র বলছে, এ বিষয়ে মেজর জেনারেল তারেক সিদ্দিক ও NSI এর তৎকালীন প্রধান মেজর জেনারেল TM জোবাই ডিজিএফআই কে চাপও দেয়। এ সময় NSI এর প্রধান রয়ের প্রধান সামন্ত কুমার গোয়ালের সঙ্গে লন্ডনে অবস্থান করছিলেন। সে সময় ডিজিএফআই এর এক কর্মকর্তা জানান, SS7 নেটওয়ার্কের প্রবেশ করা ঝুঁকিপূর্ণ, যা সরাসরি জাতীয় স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে। তাই তারা এটি বন্ধ করে দেয়। ডিজিএফআই এর একাধিক সূত্র প্রকাশ করেছে যে কিছু উচ্চপদস্থ ব্যক্তি সহ বেশ কয়েকজন কর্মকর্তা ভারতীয় প্রস্তাব প্রত্যাখ্যান এবং দেশের সর্বোত্তম স্বার্থে কাজ করার জন্য কড়া প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন। এজন্য শাস্তি হিসেবে বাধা দেয় এসব কর্মকর্তাদের পদোন্নতি আটকে দেয় তৎকালীন সরকার। এছাড়াও অনেককেই বদলি করে দেওয়া হয় কম গুরুত্বপূর্ণ বিভাগে। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সময় বলপূর্বক গুমসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার জন্য সমালোচিত হয়ে ওঠে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই। আয়নাঘর পরিচালনায় সক্রিয় ভূমিকার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সংস্থাটির খ্যাতি।